আসসালামু আলাইকুম। জাপানি ইমেজের রাজশাহী ব্রাঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমরা N5 লেভেলের রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। দেখেন, এইখানে আমি তিনটা রিয়ারেঞ্জ লিখে রেখেছি। আসলে রিয়ারেঞ্জ গুলো কিভাবে করতে হয় স্টুডেন্টরা বোঝে না, এজন্য ভুল করে আসে। তবে রিয়ারেঞ্জ খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, রিয়ারেঞ্জে মূলত এরকম ভাবে কি থাকবে, চারটা গ্যাপ থাকবে। দেখেন, এই যে এখানে কি আছে, চারটা গ্যাপ আছে। চারটা গ্যাপের মধ্যে এখানে দেখেন একটি জায়গাতে শুধুমাত্র কি করা আছে, স্টার চিহ্ন করা আছে। এখন দেখেন, আমাদের অপশনে চারটা আছে। আমাদের অপশন কয়টা আছে? চারটা। এই চারটা অপশন এই চারটা গ্যাপে বসবে। এখানে 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 অগোছালো ভাবে দেওয়া আছে, আপনাকে গুছিয়ে এখানে লিখতে হবে, বসাতে হবে। এখন মূল বিষয় হচ্ছে, তাহলে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে কেন? এই যে স্টার চিহ্ন গ্যাপে এই চারটা অপশনের মধ্যে থেকে যে অপশনটা এই গ্যাপে বসবে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর রিয়ারেঞ্জে। বোঝা গেছে? চলেন আমরা সমাধান করি তাহলে। দেখেন, প্রথমত কি বলছে, ইয়ামাদা সান ওয়া তোনারি নো হিয়াদে, ইয়ামাদা সান পাশের রুমে, নানি নানি শীতেই মাস। এই, তাই না? তাহলে কি, ইয়ামাদা সান পাশের রুমে, শেষে কি আছে আমাদের? শীতেই মাস। এখন মধ্যে কি আছে? চারটা গ্যাপ। এখন আমাদের অপশনে কি কি আছে এটা দেখার বিষয়। দেখেন কি আছে, রেনসো। প্রথমে কি আছে আমাদের? রেনসো। রেনসো মানে হচ্ছে কি, চর্চা। এটি কি হচ্ছে, নাউন। তারপর আমাদের কি আছে, 2 নম্বরে নো পার্টিকেল। ওকে। তারপরে আমাদের 3 নম্বর গ্যাপে কি আছে, অপশনে কি আছে? গীতা। গীতা মানে হচ্ছে কি, গিটার। এবার 4 নম্বর অপশনে কি আছে আমাদের? ও পার্টিকেল। এই এই চারটা অপশন আমাদের হাতে আছে। এখন দেখেন, এখানে দুইটা পার্টিকেল আছে, দুইটা নাউন আছে। এখন যদি এই দুইটা পার্টিকেলের ব্যবহারের নিয়ম আমরা জানি, তাহলে আমরা এখানে কি করতে পারবো, উত্তর করতে পারবো। তবে রিয়ারেঞ্জ উত্তর করার দুইটি ফর্মুলা আছে। একটি হচ্ছে টেকনিক ব্যবহার করতে হবে। যদি টেকনিক ব্যবহার করে আমরা উত্তর বের করতে না পারি, তাহলে আমরা সরাসরি গ্রামার রুলস ব্যবহার করব। এই তো দেখেন, এখন আমরা এই দুইটি পার্টিকেলের ব্যবহারের নিয়ম আগে দেখব। যদি আমরা এই দুইটি পার্টিকেলের ব্যবহারের নিয়ম আমরা জানি, তাহলে আমরা কি করতে পারবো, রিয়ারেঞ্জ সমাধান করতে পারবো। ওকে, দেখেন, এই যে ও পার্টিকেল, এটা হচ্ছে কি আমাদের 6 লেসনের গ্রামার রুলস অন। 6 লেসনের 1 নম্বর গ্রামার রুলস কি আছে, ও পার্টিকেল। এই ও পার্টিকেল বসে কখন বলতো? আমরা কি জানি যে অবজেক্ট নাউন, ও পার্টিকেল, ভার্ব, এটাই। তো এখানে যে ভার্বগুলো হবে, এই ভার্বগুলো হবে কি, ট্রানজিটিভ ভার্ব। তাহলে এ ও পার্টিকেল মূলত বসে কি, ট্রানজিটিভ ভার্ব এবং কি অবজেক্ট নাউনের মাঝখানে। তাহলে কি, ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট নাউনের মধ্যে কি বসে? ও পার্টিকেল বসে। এটা হচ্ছে ও পার্টিকেলের ব্যবহার। তাহলে নো পার্টিকেল কখন বসে? নো পার্টিকেল দুইটি নাউনের মাঝখানে বসে। নো পার্টিকেল কোথায় বসে? দুইটি নাউনের মাঝে বসে। ওকে। তো আমরা যদি দেখি, একটা জিনিস লক্ষ্য করি, দেখেন কি বলছে, ইয়ামাদা সান তোনারি নো হিয়াতে, ইয়ামাদা সান পাশের রুমে, নানি নানি শীতেই মাস। এখন দেখেন, এই পর্যন্ত যদি আমরা এলোমেলো করে চারটা বসায় ফেলি, তো এই পর্যন্ত এর আগে কি কোনো ভার্ব আছে আমাদের? ভার্ব নাই। তাহলে ভার্ব কোথায় আছে? এই যে দেখেন, শীতেই মাছ। তাহলে এই যে শীতে, শীতে এটা হচ্ছে ভার্ব। এই শীতে কোথা থেকে এসেছে? এটা হচ্ছে কি, সি মাছ। সি মাছকে তে ফর্ম করলে কি হয়? শীতে। আর আমরা 14 লেসনে পড়েছি যে ই মাছের আগে যদি কোনো ভার্ব বসতে চায়, তাকে ভার্বের তে ফর্ম হয়ে বসে। তাহলে এই যে সি মাছ, এটা হচ্ছে কি আমাদের ট্রানজিটিভ ভার্ব। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের কি, ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট নাউনের মধ্যে কি বসে? ও পার্টিকেল বসে। তাহলে এইখানে যে নাউনটি বসবে, এটি হচ্ছে আমাদের অবজেক্ট নাউন। তাহলে ট্রানজিটিভ ভার্ব এইটা, তার আগে এখানে বসবে একটি অবজেক্ট নাউন। তাহলে ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট নাউনের মাঝখানে কি বসে? ও পার্টিকেল বসে। তাহলে এই যে ও পার্টিকেল 4 নাম্বার, এটা হয়ে যাবে কি, স্টার চিহ্ন গ্যাপে। দেখেন, আমরা কিন্তু এখনো এখানে রেফারেন্সটা পরিপূর্ণভাবে করিনি, তার আগে আমরা কি পেয়ে গেছি? উত্তর পেয়ে গেছে। বোঝা গেছে? এই, তাহলে আমরা এখানে ও পার্টিকেল পেয়ে গেলাম। ওকে। এখন এখানে দুইটি নাউন আছে, দুইটি নাউনের মধ্যে কোনটা যাবে অবজেক্ট নাউন এখানে, এটা একটা বিষয়। এবং নো পার্টিকেল আছে। তাহলে যেহেতু এখানে দুইটি নাউন আছে, এই দুইটি নাউনের মধ্যে কি বসে আমাদের? নো পার্টিকেল বসে। তাহলে এখানে একটি নাউন বসবে,
এখানেও একটি নাউন বসবে, তাহলে মধ্যখানে কি বসবে? নো পার্টিকেল। তাহলে এই 2 নাম্বার চলে যাবে কি 2 নাম্বারে। এখন কি আছে? রেনসো আছে, গীতা আছে। তাহলে কখন কোন গ্যাপে কোনটা যাবে? তাহলে দেখেন এই যে গীতা, গীতা এই যে 3 নাম্বার, এটা হয়ে যাবে কি 1 এ। আর রেনসো ওইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 1, এই 3 এ চলে যাবে। এখন যদি আমরা মিলাই, দেখেন কি হচ্ছে? ইয়ামাদা সান, ইয়ামাদা সান ওয়া ইয়ামাদা সান তোনারি নো হিয়াতে, পাশের রুমে গীতা নো রেনসু ও শিতেইমাস, গিটারের চর্চা করছে। বুঝা গেছে? এই তাহলে এখন আমাদের স্টার চিহ্ন মূলত গেছে কোনটা? 4 নাম্বার, ও পার্টিকেল। তাহলে এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর? ও পার্টিকেল। আমাদের স্থান পাশের রুমে গিটারের কি করছে? চর্চা করছে। এই এই অনুযায়ী যদি আমরা আরো একটা রিয়ারেঞ্জ দেখি, দেখেন এখানে কি বলছে? টোকিও আ নানি নানি ওই দেশ, ওই দেশ মানে কি অনেক। এখন দেখেন টোকিও আ, এরপরে কি আছে? আমাদের 4টা গ্যাপ আছে। এখন সেম ভাবে আপনারা দেখেন এইখানে কি আছে? দে পার্টিকেল আছে অপশনে, নিগিয়াকা আছে, গা আছে এবং হিত আছে। এই এখন এই দে পার্টিকেল কখন বসে, গা গা পার্টিকেল কখন বসে, এই 2টা পার্টিকেল নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আপনারা জানেন কি? জানেন যে অ্যাডজেক্টিভের আগে সবসময় কি বসে? গা বসে, গা পার্টিকেল বসে, তাই না? অ্যাডজেক্টিভের আগে কি বসে? গা পার্টিকেল বসে। তাহলে এখানে দেখেন ওই আছে, ওই আছে না? তাহলে এটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ। এখন আপনারা বলতে পারেন নিগিয়াকাও তো অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এখানে 2টাই অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এখন কোনটার আগে গা পার্টিকেল বসবে, এটা একটা বিষয়। আবার অপশনে কি আছে? দে আছে, হিত আছে। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন হয়তো বা পড়েছেন যে না অ্যাডজেক্টিভ এবং নাউন, না অ্যাডজেক্টিভ এবং নাউন যদি পাশাপাশি বসতে চাই, তখন না অ্যাডজেক্টিভে না কেটে কি যুক্ত হয়? দে যুক্ত হয়। বুঝা গেছে? তাহলে এখন অপশনে আমাদের কি আছে? নাউনও আছে, না অ্যাডজেক্টিভও আছে, দেও আছে। বুঝা গেছে? তাহলে আমরা বুঝতে পারছি যে কি না অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি বসবে এবং এই না অ্যাডজেক্টিভের না এই জায়গায় কি বসবে? দে বসবে। এই তো এখন যদি আমরা এটাকে পরিপূর্ণ করি, দেখেন কি বলছে? টোকিও ওয়া, এই যে নিগিয়াকা, তাহলে নিগিয়াকা 2 নম্বরে আছে, এটা চলে আসবে আমাদের 1 নম্বরে। তাহলে এখানে তো অলরেডি একটা না অ্যাডজেক্টিভ চলে গেছে, তাহলে আমরা গা পার্টিকেল বসাবো কি অ্যাডজেক্টিভের আগে। তাহলে এখানে আর কোনো অ্যাডজেক্টিভ নাই, অ্যাডজেক্টিভ কোথায় আছে? আমাদের শেষে অ্যাডজেক্টিভ আছে। তাহলে এই শেষের ও এর আগে কি বসবে? আমাদের গা পার্টিকেল। তাহলে এই যে 3 নাম্বার যে অপশন, এটা চলে যাবে কোথায়? 4 নম্বরে। ওকে, এখন বাকি কি কি আছে? দে আছে এবং হিত আছে। তো একটু আগে আমি দেখালাম যে না অ্যাডজেক্টিভ এবং নাউন যদি পাশাপাশি বসতে চাই, তাহলে না অ্যাডজেক্টিভের না কেটে কি যুক্ত হয়? দে। তাহলে নেগিয়ে আসার পর অবশ্যই কি বসবে? দে। তাহলে এই 1 নম্বর অপশন চলে আসবে দে নাম্বারে, এবং হিত যেটা আছে এই 4 নম্বর অপশনটা চলে আসবে আমাদের কোথায়? 3 নম্বরে। বুঝা গেছে? তাহলে আমরা যদি এখন পরিপূর্ণভাবে সেন্টেন্সটা গঠন করি, দেখেন কি হচ্ছে? টোকিও ওয়া নিগিয়াকা দে হিতো গা ওয়েদেস। টোকিও হয় জমজমাট বা কোলাহলপূর্ণ এবং কি মানুষ বেশি, ব্যক্তি বেশি। বুঝা গেছে? তাহলে আমাদের মূলত স্টার চিহ্ন গ্যাপে বসছে কি? দে পার্টিকেল। তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। এই এই অনুযায়ী যদি আমরা আরো একটা দেখি রিয়ারেঞ্জ, দেখেন কি বলছে? অতাশি ওয়া কিনো আতামা গা নানি নানি ইয়াসুমি মাস্তা, ইয়াসুমি মাস্তা। এখন দেখেন আমাদের স্টার চিহ্ন কোথায় আছে? 1 নম্বরে আছে। এখন আমাদের গ্যাপে কি কি আছে এটা দেখার বিষয়। দেখেন প্রথমে কি আছে? ও পার্টিকেল আছে, 2 নম্বরে কি আছে? শিগত আছে, 3 নম্বরে কি আছে? ইদাকাত্তা আছে, 4 নম্বরে কি আছে? কারা আছে। তো একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ও পার্টিকেলের ব্যবহার কি? ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট নাউনের মধ্যে কি বসে? ও পার্টিকেল বসে। ওকে, তো এখন এইখান থেকে যদি আমরা শুরু করি যে অতাশিয়া কিনো আতামাগা, এখন এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে ভার্ব একটাও নাই। তারপর শেষে কি আছে? ইয়াসুমি মাস্তা। তাহলে এটা হচ্ছে আমাদের কি ট্রানজিটিভ ভার্ব। বুঝা গেছে? এর আগে তো কোনো ভার্ব নাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট নাউনের মধ্যে কি বসে? ও পার্টিকেল বসে। তাহলে এই অপশনে যেটা বসবে এটা অবশ্যই কি হতে হবে? একটি অবজেক্ট নাউন হতে হবে। তারপরে এখানে কি বসবে? ও পার্টিকেল। বুঝা গেছে? তাহলে এখানে আমাদের মূলত নাউন কোনটা? তাহলে শিগত, এই যে শিগত এটা হচ্ছে নাউন, তাহলে এটা অবজেক্ট নাউন হিসেবে কোথায় চলে যাবে? 2 নাম্বার।
2 নাম্বারটা কোথায় চলে যাবে? 3 নাম্বারে। বুঝা গেছে? তাহলে এখন কি আমরা ট্রানজিটিভ ভার্ব পেয়েছি, অবজেক্ট নাউন পেয়েছি, তাহলে কি ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট নাউনের মধ্যে কি বসে? ও পার্টিকেল। তাহলে এই 1 নাম্বার কোথায় চলে যাবে? 4 নাম্বারে। এখন বাকি কি আছে? ইতা কাত্তা এবং কি আছে? কারা। তো দেখেন আতামাগা, আপনারা পড়েছেন যে আতামাগা ইতাই মানে কি? মাথা ব্যথা। তো এখন ইতাই তো অপশনে নাই, এখানে কি আছে? ইতা কাত্তা। তো এই ইতা কাত্তা মূলত কোথা থেকে এসেছে এটা দেখেন। তাহলে কি ইতাই মানে হচ্ছে ব্যথা। বুঝা গেছে? আতামাগা ইতাই হতো, কিন্তু এখানে দেখেন কি বলছে? কিনো। কিনো মানে কি? গতকাল। এটা অলরেডি কি পাস্টের ঘটনা, গতকালের ঘটনা। এই জন্য কি ইতাই থেকে এটাকে পাস্ট করার জন্য শেষের ই উঠে গিয়ে কি যুক্ত হয়েছে? কাত্তা যুক্ত হয়েছে। বুঝা গেছে? তাহলে এখানে হচ্ছে ইতা কাত্তা। তাহলে আতামাগা এর সাথে সম্পর্ক কি? আতামাগার সাথে সম্পর্ক হচ্ছে ইতা কাত্তা। তাহলে এই যে 3 নাম্বার, এই 3 নাম্বার চলে আসবে 1 নাম্বার। আর এই কারা চলে আসবে কি আমাদের 2 নাম্বারে। এই তাহলে যদি আমরা পরিপূর্ণভাবে করি, দেখেন কি হচ্ছে? অতাশিয়া কিনো আতামাগা ইতাকাত্তা কারা। আমার গতকাল মাথা ব্যথা ছিল এই জন্য। এই কারার অর্থ হচ্ছে এই জন্য। হ্যাঁ, শিগত ও ইয়াসমিন মাস্টার, কাজে ছুটি নিয়েছিলাম অথবা বিশ্রাম নিয়েছিলাম। বুঝে গেছে? তাহলে এই স্টার চিহ্ন গ্যাপে মূলত যাচ্ছে কি আমাদের? ইতাকাত্তা। তাহলে এখানে হচ্ছে 3 নাম্বার সঠিক উত্তর। বুঝে গেছে? এই তো আপনারা কি ধরনের ভিডিও চান? আজকে তো রিয়ারেন্স নিয়ে আলোচনা করলাম। আপনাদের কোনগুলোতে সমস্যা, কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।